কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিডিও করার জন্য। এখানে একটা দুইটা করলাম। ময়মনসিংহ বাণিজ্য মেলার একটুখানি আপডেট আপনাদেরকে দিয়েছিলাম অনেকদিন আগে, এর মাঝখানে অনেকদিন অতিবাহিত হয়েছে, কিন্তু লিটারালি মানে ঈদের 3 দিন আগে শুরু হয়ে গেছে। যাই হোক, আজকে আবার যাচ্ছি আর বাণিজ্য মেলার টোটাল আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সবাই আমার সাথে থাকবেন আর চলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছবির মতো পথঘাট ক্যাম্পাসগুলো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলাম। আর সেদিনকার ওয়েদারটাকে চমৎকার তো একদমই বলবো না, বাট মিডিয়াম ছিল, ভালোই ছিল। আর এই তো গল্প করতে করতে কথা বলতে বলতে চলে এসেছি আমরা বাণিজ্য মেলায়। আর এই সাইডটাতে বরাবরই শীতল হাওয়া বয়ে থাকে, কারণ পাশেই রয়েছে ব্রহ্মপুত্র। প্রথমে আমরা টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য অবশ্যই 20 টাকা যথারীতি। ওয়েট, এটা কি ছিল? আমি বাণিজ্য মেলাতে এসে পড়ছি গাইস, ফাইনালি। আমরা এখন আইসক্রিম খাবো, গরম লাগছে। ভাইয়া কি আইসক্রিম আছে? টকবার, আইসক্রিম খায় প্যাকেটও ছাড়বো না। এটার নাম কি? না, এটা জাম্পিং। আচ্ছা, এটার মধ্যে আপনার কোন ফ্রেন্ডকে তুলতে চান জানাবেন। যারা বেশি লাফালাফি করে না, কিছু ফ্রেন্ড সার্কেল থাকে না, অতিরিক্ত হালপাড়া স্বভাব, এদেরকে এখানে তুলতে হবে। আমার পছন্দের রাইড হচ্ছে একমাত্র এটা, কারণ আমি অনেক কি বলে কোমল হৃদয়ের মানুষ, যাদের কলিজা অনেক বড়, বাকিগুলা তাদের জন্য। যাই হোক, এখন এক ঝলকে রাইড গুলো দেখে নেওয়া যাক, চলেন। মেলার একদম মানে শেষ মাথায় চলে আসছি। রাইড ওইখানে জমাই ফেলতেছে ভাই। এখন বাজে হচ্ছে প্রায় 2টা। তো এই টাইমে আসলে মানুষ ওইভাবে নাই, যার জন্য রাইড গুলো ওইভাবে সক্রিয় না। ময়মনসিংহের বাণিজ্য মেলা। এখানে এক ছাদের নিচে মিলছে দেশীয় ও আন্তর্জাতিক নানা পণ্যের সমাহার। পোশাক, হস্তশিল্প, গৃহস্থলী সামগ্রী, খাবার, খেলনা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অসংখ্য জিনিস, সবকিছু কিন্তু রয়েছে দর্শনার্থীদের জন্য। শুধু কেনাকাটায় নয়, বিভিন্ন ধরনের রাইড, পরিবার নিয়ে আনন্দ ঘন সময় কাটানোর দারুণ একটি স্থান এই বাণিজ্য মেলা। আর এই সুন্দর সুন্দর ডল আকৃতির বিভিন্ন ধরনের পাখাগুলো আর নান্দনিক পুতুলগুলো বিক্রি হচ্ছিল মাত্র 100 থেকে 200 টাকার মধ্যে। ঘুরতে ঘুরতে চোখ পড়লো একটা রঙিন স্টলের দিকে। দেয়ালে ঝুলিয়ে ঘরের সৌন্দর্য বাড়ানোর মতো অসাধারণ কিছু ওয়াল হ্যাঙ্গিং ছিল এই স্টলটিতে। এই সাথে ছিল কিছু অসাধারণ কাঠের নেম প্লেট। নিজেদের নাম অথবা পছন্দের প্রিয় মানুষটির নাম বাছাই করে নিয়ে সেখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে কিন্তু নিয়ে নিতে পারবেন। আমি এখানে কিছু নাম নিয়ে নিয়েছিলাম। এই নামের আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার ভালোবাসার মানুষরা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এই পোকার নাম কি? নিজেও জানো না? আচ্ছা, নাম ছাড়া পোকা কিউট আছে। কিউট পোকাগুলো দেখতে দেখতে চোখ পড়ে গিয়েছিল এই কিউট জিনিসটার উপরে। পাশেই ছিল মহিলাদের নামাজের জন্য সুন্দর সুন্দর কিছু হিজাব, ছোট্ট সোনামণিদের জন্য বেবি ফ্রক। পাশেই আবার একটি ছোট্ট দোকানে ছিল দারুণ কিছু ইউনিক কলম, যার পেছনেই লাগানো ছিল আবার একটি ছোট্ট চিরুনি। সত্যি বেশ মজার আর ইন্টারেস্টিং লাগছিল। আর হ্যাঁ, এখনো যদি আপনি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে না থাকেন, তাহলে কিসের অপেক্ষা? তাড়াতাড়ি একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেন। আর হ্যাঁ, কাছের মানুষজন একটি ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। যে কোনো পণ্য কেনার আগে অবশ্যই সেটিকে যাচাই বাছাই করে দেখা একজন সচেতন গ্রাহকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো সেই দায়িত্ব থেকে আমি একটি লিপস্টিক কিনতে গিয়ে সেটিকে বারবার চেক করে দেখছিলাম, আর জায়গাতেই লিপস্টিকের অর্ধেক মেরে দিয়েছি। সে যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে চলুন এখন একজন স্টল কর্মকর্তার সাথে একটু কথা বলে নেওয়া যায়। কেমন বেচা বিক্রি করছেন? মেলা কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে? সকাল 10টা থেকে রাত 10টা। বেচা বিক্রি কোন টাইমে বেশি হয়? সন্ধ্যার পর। সপ্তাহের কোন দিনটাতে বেশি ভালো মানে ব্যবসা হয় বা মানুষ হয়? শুক্রবার। আপনাদের এখানে কি কি পাওয়া যায় মূলত? আমাদের এখানে আছে এই যে জুম, আরেকটা আছে সেরি, আরেকটা যত প্রকারের ওড়না আছে, হিজাব, এগুলো আপনাদের এখানে পাওয়া যাবে। আচ্ছা, এমনি থেকেও খুব সুন্দর স্বাচ্ছন্দ্য পরিপাটি একটা স্টল, খুবই সুন্দর। এগুলো কত করে? আর ওই সাইডের 150। দাম দেওয়াই আছে সব, তাই না? যার যেটা লাগবে সে সেটা নিতে পারবে।
এই ঢেঁড়স, কাঁচা শাকসবজি এখানে। কথা বলা শেষ করে সামনে এগোতেই খুব সুন্দর কিছু কাঁচা শাকসবজি দেখতে পেলাম, যেগুলো কি নাম মাটির আদলে তৈরি করা হয়েছে এবং কিছু তৈজসপত্র ছিল যেগুলো ভীষণ সুন্দর। আচ্ছা, ভিডিওর শেষ পর্যায়ে এসে আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করি। সেটি হচ্ছে ময়মনসিংহের এই বাণিজ্য মেলা আগামী 5 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা। তো এর মধ্যে যারা যারা এখনো যাননি, যে ঘুরে আসতে পারেন। ময়মনসিংহের বাণিজ্য মেলায় ঘুরলাম ফিরলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা যারা এখন পর্যন্ত আসেন নাই, সবাই অবশ্যই চলে আসবেন, ঘুরে যাবেন। ময়মনসিংহে বিশেষ করে যারা যারা আছেন আশেপাশে, অবশ্যই ময়মনসিংহের বাণিজ্য মেলায় এসে পড়বেন। সবাইকে আমন্ত্রণ রইল। আর যারা যারা ঘুরে গেছেন, আপনাদের অনুভূতি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সাহারা কেমন বোকা মনটা রে